বঙ্গোপসাগরের এক দ্বীপ ঘিরে এখন রহস্য আর টানাপোড়েনে জড়িয়েছে এশিয়ার ৩ দেশ। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলের এই দ্বীপের নাম কোকো আইল্যান্ড। দ্বীপটির ১০০ কিলোমিটারের মধ্যেই ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অবস্থান, আর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কোকোর দূরত্ব ৪০০ কিলোমিটারের মতো। পাশেই থাকা আন্দামান নিকোবরে পর্যটন, বাণিজ্য আর উন্নতির জোয়ার বয়ে গেলেও কোকোতে সেসবের কোনো ছোঁয়া পড়তে দেয়নি মিয়ানমার। দ্বীপটিতে প্রবেশাধিকার সীমিত, এমনকি আকাশ থেকে ছবি তোলার ক্ষেত্রেও নেইপিদর রয়েছে কড়াকড়ি। আন্দামানের এত কাছাকাছি হওয়ায় দ্বীপটিকে অনেকেই ভারতের অংশ ভেবে ভুলও করেন। সেখানে যাওয়া পর্যটকদেরও কোকোকে নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। ভারতের কাছাকাছি মিয়ানমার নিয়ন্ত্রিত দ্বীপটি ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এক অঞ্চল। আন্দামান নিকোবর থেকে খালি চোখেই দ্বীপটির অবস্থান দেখা যায়। সম্প্রতি এই দ্বীপটিকে নিয়ে মিয়ানমারের সাথে ভারতের উত্তেজনা তৈরি হয়েছে। কোকো আইল্যান্ডে ব্যাপক নির্মাণযজ্ঞ চলার খবর আসছে। ভারতের শঙ্কা, মিয়ানমারের এই দ্বীপটিতে চায়নার উপস্থিতি রয়েছে। কোকো আইল্যান্ডে চায়নার কোনো উপস্থিতি নেই বলে ভারতকে আশ্বস্ত করেছে মিয়ানমার। তবে দিল্লির পক্ষ থেকে দ্বীপটিতে ভারতীয় নৌবাহিনীকে পরিদর্শনের অনুমতি চাওয়া হলে তাতে সম্মতি দিচ্ছে না মিন অং লাইনের সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, স্যাটেলাইট ছবিতে কোকো আইল্যান্ডের বিমানের রানওয়ের আকার ২৩০০ মিটার বাড়ানোর দৃশ্য ধরা পড়েছে। সাধারণত সরঞ্জাম সরবরাহকারী কার্গো বিমানগুলোর উড্ডয়ন অবতরণে এই ধরনের রানওয়ে ব্যবহার করা হয়। সামরিক বাহিনীর লোকদের থাকার জন্য বাসস্থান নির্মাণের কথাও জানাচ্ছে ভারত। দিল্লির শঙ্কা, বঙ্গোপসাগরের এই দ্বীপটিতে আড়িপাতা ও নজরদারির যন্ত্রপাতি স্থাপন করছে চায়না। মিসাইল পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা বালাসোর টেস্ট রেঞ্জ ও পরমাণু সাবমেরিনের জন্য বিশাখাপত্তনমের কাছে নৌঘাটির রামবিলের উপর নজরদারি চালানো হতে পারে দ্বীপটি থেকে। দিল্লির জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের শঙ্কা, কোকো দ্বীপপুঞ্জ থেকে ভারতের মিসাইলের পাল্লা, দক্ষতা ও প্রভাব যাচাই করছে বেইজিং। অঞ্চলটিতে প্রায়ই এয়ার সার্ভেইলেন্স ও মিসাইল ট্র্যাকারের দেখা পাওয়া যায় বলেও দাবি করছে ভারত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।